নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকেই আমরা সুন্দরের পূজারী। তো অনেকেই চান যাদের দাড়ি নেই তারা নিজের একটা দাড়ি থাক, এই আশা অনেকেই রাখেন। তাই অনেকে অনেক রকম পন্থা অবলম্বন করেন, কেউ ডার্মা রাইডিং করেন, কেউ মিনিস্ট্রিল লাগান, কিন্তু তারপরেও আপনার সেই মনোবাঞ্ছা পূর্ণ হয় না। সেক্ষেত্রে আপনার কাছে অপশন কি থাকতে পারে, সেটা হচ্ছে একটা কি দাড়ি ট্রান্সপ্ল্যান্ট করা, বিয়ার্ড ট্রান্সপ্ল্যান্ট করা। তো আজকে আমাদের সাথে আছেন একজন দাদা যিনি তার বিয়ার্ড ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন। দাদা, আপনার নামটা যদি বলেন। আমার নাম রাসেল মন্ডল, আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। আপনার যে আপনি যে বিয়ার্ড ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্তটা কেন নিলেন? কারণ আপনার মানে আগে যে লুক ছিল তাতে আপনার বিয়ার্ড ছিল না, ছিল। তো এখন এই বিয়ার্ড সিদ্ধান্ত মানে নিলেন কিভাবে? নিলাম বলতে মানে অ্যাকচুয়ালি বিয়ার্ড একটা ছেলে ভালো সুন্দর দেখায়, ঠিক আছে, তো কিছু ইস্যু ছিল এই নিয়ে। এটার জন্য মানে অনেক রকম হয়তো অন্যান্য কোথাও বলতে বলে থাকে, এই নিয়ে আমি ডিসিশন নিয়েছি। হ্যাঁ, যেটা হয়তো আপনার আত্মবিশ্বাসকে একটু আঘাত করেছে হয়তো কোনোভাবে। তো ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমি বিয়ার্ড গ্রো করেই দেখাবো। তো সেই জায়গা থেকে আপনি হচ্ছে বিয়ার্ড ট্রান্সপ্ল্যান্ট করেছেন। মোটামুটি কত গ্রাফটের আপনার বিয়ার্ড মানে গ্রাফ লেগেছে? আমাকে ডাক্তারবাবু বলেছিলেন 2500 থেকে 3000 মতন, কিন্তু আমার বেশি এরিয়াটা ফাঁকা ছিল, সেই জন্য আমার প্রায় 3800 মতন গ্রাফট লেগেছে। টোটাল 3800 গ্রাফটের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। একদিনে কি হয়েছে না দুদিনে? দুদিন হয়েছে। টোটাল দুদিনে আপনার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তাই তো? তো মানে গতকাল হয়েছে, গত পরশুদিন হয়েছে, আজকে আপনার ক্লিনিং হবে, তাই তো? এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা 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 লাগানো আছে, এটা কিন্তু হচ্ছে কি লাগানো আছে? এটা অ্যাকচুয়ালি মানে আজকে আমার ওয়াশ আছে, তো ওটাকে সফট করার জন্য একটা বেবি লোশন লাগানো আছে। যাই হোক, আর রাত্রি নারকেল তেল লাগানো ছিল অলরেডি। হ্যাঁ, একটা জিনিস যে প্রসেসটা কিন্তু সেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যেমন হয় ক্লিন করার, সেই সেম প্রসেস, বাট এখানে অনেক সুবিধা আছে। যে সুবিধাগুলো হচ্ছে, সুবিধাগুলো কি জানেন তো? সুবিধা অবশ্যই সুবিধা আছে, কারণ যে খুব বেশি যত্ন বা এরকম কিছু একটা কেয়ারিং, যেটা কেয়ারিং নিতে হবে, তবে চুলের মতো যে যতটা বেশি সেই জিনিসটা অতটা নয়। মোটামুটি যে কেউ করলে আরামসে করে নিতে পারে, তাই তো? আর এটা ঝরে পড়ারও অতটা বিষয় নেই। তো যাই হোক, আমি খুব খুশি বিষয়টা নিয়ে। আচ্ছা, আপনার মোটামুটি দুদিন ধরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট মানে বিয়ার্ড ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। তো একটা কথা বললেন যে আপনার টোটাল এস্টিমেশন ছিল 3000 গ্রাফটের, ফাঁকা থাকার কারণে 3800 গ্রাফটের প্রয়োজন হয়েছে। এই যে 800 এক্সট্রা গ্রাফট লাগলো, তার জন্য কি আপনি কোনো আলাদা কোনো কিছু টাকা দিতে হয়নি বা কোনো সাজেস্টও করেনি, একদম মানে পুরোপুরি ভাবে ইয়ে করে দিয়েছি, যেটা অ্যামাউন্ট ছিল সে অনুযায়ী করা। ওই এক্সট্রা গ্রাফট এক্সট্রা কোনো কিছু করেনি, ওনারা বেস্ট টু বেস্ট আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছেন, তাই তো? আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা, এই যে বিয়ার্ড ট্রান্সপ্ল্যান্ট আপনি করাচ্ছিলেন, তো এই প্রসেসটা কি পেইনফুল? না, খুব বেশি পেইনফুল না। অ্যাকচুয়ালি যেটা লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, ওই জায়গায় হালকা একটু বুঝতে পারবেন, একটু মেহসুস হবে, তারপর আর কোনো কিছু বোঝা যাবে না। মোটামুটি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সহ্য করার মতো, তাই তো? বেশ ভালোই লাগছে আপনাকে, মন ন্যাচারাল। আচ্ছা, আপনার যে প্রসেসটা করা হয়েছে এটা কি ব্লেড দিয়ে করা হয়েছে? স্যাফায়ারে করা হয়েছে। বেশ সুন্দর হয়েছে, রেজাল্ট আমরা অবশ্যই দেখতে পাবো। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর যারা বিয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে চায় তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বলার বলতে, এটা কোনো মানে যে পরবর্তীতে সাইড ইফেক্ট হতে পারে বা কোনো পেনফুল এরকম কোনো চিন্তা করার দরকার নাই। আপনারা যতভাবে মানে করতে পারেন, কোনো ভয়ের কিছু কারণ নেই। একদমই ভয় পাবেন না।